আসসালামু আলাইকুম। আমি এখন আছি ভেড়ামারার একদম থানার সামনে। এই যে থানার গেট, থানার সামনে আছি। ভেড়ামারা থানাটা কোথায়? অনেকে বলেন যে ভাই ভেড়ামারাটা কোথায়? আসলে ভেড়ামারা হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এটা। তো এই রাস্তাটা কিন্তু মানে ভেড়ামারার এই রাস্তাটুকু থানার সামনে থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত, যে শাপলা চত্বরটা এখন আর নেই, এটা ভেঙে ফেলা হয়েছে কোনো একটা কারণবশত। তো এই রাস্তাটুকু কিন্তু আসলে ঢাকার থেকে কম না, মানে ঢাকা শহরের থেকে আমাদের ভেড়ামারা শহর কিন্তু কম না। রাস্তাটার যানজটটা যদি একটু আপনি দেখেন তো আসলে আপনি অবাক হয়ে যাবেন যে এই রাস্তাটাতে দেখেন কি পরিমাণে জাম লেগে থাকে। আমি বিকেল টাইমে, প্রত্যেকটা দিন বিকেল টাইমে এই মানে থানার সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত এই জায়গাটুকে যখন আমি যাইতে শুরু করি, তো প্রত্যেকটা জায়গায় এমন জ্যাম থাকে। এই যে দেখেন কি একটা অবস্থা। তারপরে এমনিতেই চিপা রাস্তা, তার মধ্যে অটো, সিএনজি, ভ্যান, রিক্সা এগুলো তো আছেই। এর মাঝে আবার এই রাস্তা দিয়ে আপনার কুষ্টিয়া থেকে সরাসরি ওইদিকে দুরুদপুর পর্যন্ত বাস চলাচল করে, দূরপাল্লার যে বাসগুলো এগুলো চলাচল করে। ঠিক আছে? আর এই যে দেখেন যানজট পুরা মানে ভর্তি। আর তারপরে রাস্তার ২ সাইড দিয়ে এখানে যদি কোনো ট্রাফিক থাকতো তাহলে হয়তোবা এত জ্যাম পড়তো না। কারণ কি, এখানে রাস্তার ২ সাইড দিয়ে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকটা ভ্যান থামায় রাখছে, কিন্তু ভ্যানের অর্ধেক অংশটা রাস্তার উপরে। ভ্যানটা এমনভাবে থামায় রাখছে, প্রত্যেকটা ভ্যানের অর্ধেক অংশ থাকে রাস্তার উপরে। ভ্যান, অটো একই অবস্থা। মানে এখানে প্রতিবাদ করবে বা কেউ কিছু বলবে এটা বলার কেউ নাই। ঠিক আছে? দেখেন কি অবস্থা। এটা যদি এই ভ্যানগুলো যদি সাইড থেকে যদি একটু সাইডে, আরও সাইডে যদি নামায় রাখে বা এখানে না রাখে, সেক্ষেত্রে কিন্তু এতটা জ্যাম বাঁধে না। আমরা যদি একটু সামনে যাই সেক্ষেত্রে হয়তোবা এই জ্যামটা পার হইলে দেখবেন ওইদিকে রাস্তাটা আবার পুরোপুরি ফাঁকা। আর এখানে জ্যামটা লাগার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে ২ পাশ দিয়ে যে ভ্যান, অটো, রিক্সা এগুলো যে থামানো থাকে। তারপরেও এটা হচ্ছে ভেড়ামারা আর মানে মূল অংশই বলা চলে। তো হাতের বাম পাশে এদিকে সব মার্কেট আছে। তো এই জায়গাটা সবসময় কিন্তু এরকম জ্যামজট লেগেই থাকে। তারপরেও দেখেন কি একটা অবস্থা। এই যে শত শত মানুষের চলাফেরা যে রাস্তাটা দিয়ে, কিন্তু এই রাস্তাটার দেখেন কি অবস্থা। ঠিক আছে? তো এই জ্যামে যদি কেউ পড়ে অন্তত ১০ মিনিট লাগবে এই জ্যামটুকু পার হইতে। এই যে এই সামনে থেকে যদি একটু আপনারা লক্ষ্য করেন, এই সামনে থেকে কিন্তু আবার এই যে এদিকে কিন্তু ফাঁকা। ঠিক আছে? এই যে অটোগুলা থামায় রাখছে, দেখছেন? কি লাইগা যে এখানে জ্যাম লাগছে, দেখেন অটোগুলো থামায় রাখছে। এই যে দেখেন, যে এখানে কিন্তু শাপলা চত্বর নামে পরিচিত যে শাপলার ভাস্করটা ছিল সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ঠিক আছে? এখান থেকে রাস্তাটা কিন্তু আবার পুরোপুরি স্বাভাবিক, দেখেন স্বাভাবিক পরিবেশে ফাঁকা। ঠিক আছে? এখান থেকে পুরো রাস্তাটা আবার স্বাভাবিক আছে।